ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। রাজ্য স্বাস্থ্য দপ্তরে নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, বয়সসীমা কী রয়েছে, আবেদনের পদ্ধতি, সিলেকশনের পদ্ধতি অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ অ্যান্ড সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি, রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের পক্ষ থেকে গত 8ই জুলাই 2024 অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। কি বলা হচ্ছে দেখো, রিক্রুটমেন্ট নোটিস, কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট 2024-25 অর্থাৎ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগটি করা হবে। দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্ট ইজ ইনভাইটিং অনলাইন অ্যাপ্লিকেশনস ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট কন্ট্রাকচুয়াল পোস্টস ফর ব্লক পাবলিক হেলথ আন্ডার ইউনিট আন্ডার 15th ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট, অর্থাৎ সম্পূর্ণ চুক্তির ভিত্তিতে নিয়োগটি করা হবে। নেক্সট আমরা আসছি কোন কোন পোস্টে নিয়োগটি করা হবে। প্রথমে যে পোস্টটি রয়েছে দেখো, ব্লক এপিডেমিওলজিস্ট, টোটাল ভ্যাকান্সি রয়েছে একটি, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। প্লেস অফ পোস্টিং কি রয়েছে, ব্লক পাবলিক হেলথ ইউনিট আন্ডার রামপুরহাট এইচডি। মান্থলি কনসালটেন্ট রেমুনারেশন প্রতি মাসে ক্ষেত্রে 35,000 টাকা করে বেতন দেওয়া হবে। এজ লিমিট কি রয়েছে, 1 জানুয়ারি 2024 অনুযায়ী ন্যূনতম 21 বছর বয়স হতে হবে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। নেক্সট আমরা আসছি এসেনশিয়াল ক্রাইটেরিয়া। লাইফ সায়েন্স অথবা এপিডেমিওলজিতে যদি এমএসসি থাকে তাহলে অবশ্যই আবেদন করা যাবে, অথবা যাদের বিএমএস, বিএইচএমএস, বিইউএমএস রয়েছে, সাথে এমপিএইচ রয়েছে, তারাও কিন্তু আবেদন করতে পারবে। কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা থাকতে হবে। অগ্রাধিকার কারা পাবে, যাদের পিএইচডি অথবা এমফিল রয়েছে নির্দিষ্ট বিষয়ের উপর, এবং পাবলিক হেলথে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা অগ্রাধিকার পাবে। তবে অবশ্যই এটা নয় যে এক্সপিরিয়েন্স থাকতেই হবে। লাইফ সায়েন্সে যাদের এমএসসি রয়েছে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো স্কেল অফ স্কোরিং কি রয়েছে, আফটার অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন অনলি দ্য এলিজিবল ক্যান্ডিডেটস উইল বি কল্ড ফর কম্পিউটার টেস্ট, কোয়ালিফাইং মার্কস ইন কম্পিউটার টেস্ট ইজ 50%। অর্থাৎ সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করার পর তাদেরকে কম্পিউটার টেস্টের জন্য ডাকা হবে। কম্পিউটার টেস্ট এবং পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। 2 নম্বর যে পোস্টটি রয়েছে, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার ভ্যাকান্সি, এক্ষেত্রেও একটি রয়েছে, আনরিজার্ভদের জন্য সংরক্ষিত রয়েছে। মান্থলি কনসালটেন্ট রেমুনারেশন রয়েছে 35,000 টাকা প্রতি মাসে বেতন দেওয়া হবে। এজ লিমিট সেম রয়েছে, সর্বাধিক 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় অবশ্যই এখানে পেয়ে যাবে। এবার তো এসেনশিয়াল ক্রাইটেরিয়া কী রয়েছে, লাইফ সায়েন্সে যাদের বিএসসি রয়েছে, সাথে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডিপ্লোমা রয়েছে ম্যানেজমেন্টে, এবং কম্পিউটারে এমএস অফিস সংক্রান্ত কাজ চালানোর যাদের দক্ষতা রয়েছে তারা অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অগ্রাধিকার কারা পাবে, যাদের লাইফ সায়েন্সে এমএসসি রয়েছে এবং পাবলিক হেলথে যাদের এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পাওয়া যাবে। এবং স্কেল আপ স্কোরিং কী রয়েছে দেখো, এখানে 50% কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগটি দেওয়া হবে। 3 নম্বর রয়েছে ল্যাবরেটরি টেকনিশিয়ান, ভ্যাকান্সি 2টি, আনরিজার্ভদের জন্য 1টি এবং এসসিদের জন্য 1টি সংরক্ষিত রয়েছে। কোয়ালিফিকেশান কী রয়েছে দেখো, এক্ষেত্রে যেটা বলা হচ্ছে, প্রথমে আসছি বেতন কত দেওয়া হবে, প্রতি মাসে 22,000 টাকা করে বেতন এখানে দেওয়া হবে। এবং এজ লিমিট কী রয়েছে, ন্যূনতম 19 বছর, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। কোয়ালিফিকেশান কী রয়েছে, বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, অবশ্যই ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স অথবা বায়োলজিক্যাল সায়েন্স নিয়ে উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে, সাথে ডিপ্লোমা থাকতে হবে মেডিকেল ল্যাব টেকনোলজিতে যদি ডিপ্লোমা করা থাকে, অথবা ডিএলটি কোর্স যদি করা থাকে স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। যাদের 2 ইয়ার্স পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স রয়েছে তারা কিন্তু অবশ্যই এখানে অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। নেক্সট রয়েছে 4 নম্বর ব্লক ডেটা ম্যানেজার, ভ্যাকান্সি রয়েছে 1টি, 22,000 টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে। সর্বাধিক 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। এক্ষেত্রে গ্র্যাজুয়েট ফ্রম এনি রেকগনাইজ ইউনিভার্সিটি অ্যান্ড হ্যাভ কমপ্লিটেড অ্যাট লিস্ট 1 ইয়ার ডিপ্লোমা কোর্স ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন ফ্রম গভর্নমেন্ট রেজিস্টার্ড ইনস্টিটিউশন, অর্থাৎ যে কোনো শাখাতে স্নাতক অথবা গ্র্যাজুয়েট হয়ে থাকলে, সাথে 1 ইয়ার ডিপ্লোমা যদি থাকে কম্পিউটারে, এবং সাথে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট সংক্রান্ত কাজ চালানোর দক্ষতা যদি থাকে, এবং 3 বছরের অভিজ্ঞতা যদি থাকে কোনো গভর্নমেন্ট সেক্টর, অথবা 5 বছরের অভিজ্ঞতা যদি থাকে প্রাইভেট সেক্টরে, তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবার দেখো, পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে অবশ্যই আবেদন করা যাবে, কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীকে লোকাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা ভাষা পড়তে, লিখতে, বলার দক্ষতা থাকতে হবে। এবং যেটা বলা হচ্ছে দেখো, যে কিভাবে আবেদন করতে হবে, wbhealth.gov.in নির্দিষ্ট পোর্টালে গিয়ে এখানে আবেদন করতে হবে, এবং আবেদন করার পর যে রেজিস্ট্রেশন ফর্ম, যেটা প্রার্থীদের কাছে রেখে দিতে হবে, কোনো জায়গায় পাঠাতে হবে না, সেটি অবশ্যই ভেরিফিকেশনের সময় অবশ্যই এখানে কাজে লাগবে। নেক্সট আমরা আসছি এখানে যে অ্যাপ্লিকেশন ফি এখানে কত ধার্য করা হয়েছে।
অ্যাপ্লিকেশন ফি কী রয়েছে 100 টাকা জেনারেল প্রার্থীদের জন্য এবং রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। সেটি অবশ্যই নেট ব্যাঙ্কিং অথবা ক্রেডিট অথবা ডেবিট কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। এবং যেটা বলা হচ্ছে দেখো অবশ্যই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হতে চলেছে আগামী 11 জুলাই 2024 অর্থাৎ আগামীকাল থেকে শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 25 জুলাই 2024 পর্যন্ত। ফি সাবমিশন করা যাবে 25 জুলাই 2024 পর্যন্ত এবং ফাইনাল যে ফর্ম সাবমিশন ডেট রয়েছে সেক্ষেত্রে আগামী 28 জুলাই 2024-এর মধ্যে ফাইনাল ফর্ম সাবমিশন করা যাবে। ফর এনি কোয়েরি কোনোরকম কোনো প্রশ্ন থাকলে এই যে নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসটি রয়েছে ইমেলের মাধ্যমে তোমরা কিন্তু যোগাযোগ করে নিতে পারবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 25 জুলাই 2024-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝা গেছে। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।